আমরা শুরুতে বলতে চাই এদেশের মানুষ যে দেশে যে তারুণ্যের উপর আস্থা রেখেছিল, আমরা সেই আস্থার জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করে গেছি। যখনই দেশে ক্রান্তি লগ্ন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যখনই কোনো দেশ যখন ক্রান্তি লগ্নে পৌঁছেছে, তখনই এদেশের তারুণ্য ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছি জুলাই মাসে যে জুলাই বিপ্লবের কথা জানি, যে জুলাই বিপ্লব দেশের তারুণ্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, বিপ্লব পরবর্তী সময় যে কোনো দুর্যোগ দুর্বিপাকে, যে কোনো অসহিংসতায় এদেশের তারুণ্য ঝাঁপিয়ে পড়েছিল। আমরা তারও ধারাবাহিকতায় যখনই যে বন্যা কিংবা রাজনৈতিক বন্যার কথা বলি, সেই বন্যায় এই তারুণ্যের উপর মানুষ আস্থা রেখেছিল। আমরা যে আস্থা প্রদান দিতে পেরেছি বলে আমরা মনে করি। গত 21শে অগাস্ট আমরা প্রথম একটা প্রতিনিধি দল আমরা কয়েকজন মিলে ফেনীতে যাই। যখন ফেনীতে আকস্মিক বন্যা হয়, আমরা ফেনীতে যাই, সেখানে 4টা টিম আমরা কাজ করি। সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কোলাবোরেশন করে আমরা 4টা টিম 4টা উপজেলায় ভাগ করে আমরা সেখানে কাজ করি। আমরা সেখানে বিভিন্ন পরিস্থিতির শিকার হই। একটা কথা বলে রাখি, এর আগে বিভিন্ন মানবিক সংগঠন বিভিন্ন সংগঠনের কাজ করে, কিন্তু তারুণ্য হিসাবে একটা ব্যানার হিসাবে আমাদের এই যে যাত্রাটা, এটা আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমরা যখন ফেনীতে একটা টিম চলে যাই, সেই টিম কিন্তু যে ওইখানে গিয়ে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি, সেটা আমরা অবলোকন করতে, অনুধাবন করতে আমরা সচেষ্ট হই। আমরা যখন সেখানে যাই, আমরা দেখি বিভিন্ন অসঙ্গতি আমাদের চোখে পড়ে, কিন্তু এখানে যারা আছে সেখান থেকে আমরা সেগুলো তুলে ধরতে পারি না। আমরা স্থানীয় মাঠ পর্যায়ে যারা প্রশাসন আছে, কিংবা মানে কিভাবে ত্রাণ পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, কিভাবে প্রত্যেকটা ডোর টু ডোর করে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেটা একটা অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তীতে পারবেন। আমরা সেখানে কিছু অসঙ্গতি লক্ষ্য করি, যে আমরা ত্রাণ ঠিকই দিচ্ছি, মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে, আমি পৌঁছানো সম্ভব। আমরা এখানে করার পরে এটি আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। তখন এটিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি স্পটে নিয়ে যাই। প্রথম টিএসসি, আর তারপরে ডাকসুতে স্থানান্তর করি। ডাকসু থেকে এটি চলে যায় জিমনেশিয়াম সেন্ট্রাল ফিল্ডে। তো আমরা সেখানকার যে বাস্তবতা, তারা কিভাবে কাজ করেছেন, তাদের সংক্ষিপ্ত আকারে তাদের অনুভূতি আমরা জানবো। এখন ডাকসু থেকে যে ত্রাণ কার্য পরিচালনা করেছেন যিনি, ডাকসুর ত্রাণ যে স্পট থেকে যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি আমাদের মাঝে কথা বলবেন। আমাদের সামনে এখন তার অনুভূতি ব্যক্ত করবেন আকরাম হোসাইন রাজ। আজকে পর্যন্ত 22 তারিখ থেকে 11,10,13,569 টাকা। এখন আমি একটু আপনাদের একটা সংক্ষিপ্ত বিবরণী দিচ্ছি আমাদের এই ত্রাণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের কোন কোন খাতে কি কি পরিমাণ খরচ হয়েছে। আমি শুরু করতে চাই আমাদের চিরাতে আমাদের খরচ হয়েছে 16,86,400 টাকা। পানিতে আমাদের খরচ হয়েছে 1,76,000 টাকা। অয়েল কিনতে আমাদের খরচ হয়েছে 5,85,000 টাকা। কাটার কিনতে খরচ হয়েছে 1,620 টাকা। ডাল কিনতে খরচ হয়েছে 1,30,000 টাকা। ড্রাই কেক কিনতে আমাদের খরচ হয়েছে 24,720 টাকা। ফিটকিরি এবং সংশ্লিষ্ট বিষয় কিনতে আমাদের খরচ হয়েছে 1,01,230 টাকা। গণরান্নার প্রথম আমরা যেই 4টা উপজেলায় পাঠাই, সেই পর্যায়ে আমাদের খরচ হয়েছে 7,58,420 টাকা। প্রত্যেকটা আমাদের প্যাকেজগুলোর সাথে সেই গুড় বাবদ আমাদের খরচ হয়েছে 10,49,928 টাকা। হাতুড়ি, হ্যান্ডমাইক এবং আইডি কার্ড এই সংশ্লিষ্ট খাতে আমাদের খরচ হয়েছে 39,620 টাকা। যে কোনো মন্তব্য বা যে কোনো সাপোর্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই বিষয়টা একটু চিন্তা করবেন। আমরা কিন্তু কেউ পেশাদার উদ্ধারকর্মী না, পেশাদার অ্যাকাউন্টেন্ট না, পেশাদার ভলেন্টিয়ারও না। আমরা সবাই আমরা যেমন দেশের সাথে এগিয়ে এসেছি, আমাদের ভলেন্টিয়াররাও দেশের সাথে এগিয়ে এসেছিল, আপনারাও এখন দেশের সাথে এখানে এগিয়ে আসছেন। তাই আপনাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো আমাদের যদি কোনো ভুল ত্রুটি, এই বিষয়গুলো প্রথম সুন্দর দৃষ্টিতে দেখা, এবং যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে সেখানে আপনাদের সুচিন্তিত মতামত দেয়া। ধন্যবাদ। এখন আচ্ছা, আমরা আমাদের এখানে বিভিন্ন প্রতিনিধি যারা ছিলেন, ডাকসু, জিমনেশিয়াম এবং টিএসসিতে এবং আমাদের বুথে নগদ অর্থ কালেকশন যেখানে হয়েছে, তারা সবাই সবার অনুভূতি প্রকাশ করেছেন। এবং আমাদের যে আজকে পর্যন্ত এই গণত্রাণ কর্মসূচির যে সার্বিক হিসাব, সেটি দেওয়ার চেষ্টা করেছেন। এবং শুরু থেকেই
আমরা চেষ্টা করেছি এক ধরনের স্বচ্ছতা রাখার। আসলে আমরা রিজওয়ান যেটি বললেন যে আমরা আসলে পেশাদার কেউই না। এখানে আসুন্না ফাউন্ডেশন যারা অনেক মজবুত একটি সংগঠন এবং সুসংগঠিত একটি সংগঠন, যার কারণে তাদের কাজ করা সহজ। তাদের যে জায়গা থেকে তারা কাজ করছেন, তাদেরকেও আসলে অভিনন্দন। কিন্তু আমাদের বাস্তবতাটা একটু ভিন্ন। আমরা দেখি কি বলে এই ত্রাণ কর্মসূচির ভেতরেও কিন্তু আমাদের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে। তো তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই যে আমাদের প্রতিনিধিরা যারা অনুভূতি ব্যক্ত করলেন, আসলে বাস্তবতাটা ছিল অনেক কঠিন। এখানে মানুষ টিএসসিতে, ডাক্তুতে এবং জিমনেশিয়ামে অমানবিক মানে ভয়। আচ্ছা, পুনর্বাসন কার্যক্রম নিয়ে হচ্ছে আমাদের যে লুকুরে বললেন। আচ্ছা, আপনারা জানেন যে আমরা উল্লেখ করে দিতে এত টাকা আছে, এটা পরিস্থিতির বাস্তবতায় যেটি সামনে এসেছে সেটি আমরা করার চেষ্টা করি। আব্দুল কাদের যেটি বললো যে আমরা শুরু থেকে রেস্কিউ এর যে কাজ সেটি করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে শুকনো খাবার যখন দরকার পড়েছে শুকনো খাবার আমরা বিতরণ করার চেষ্টা করেছি। এরপরে রান্না করার যে সামগ্রী সেটি এখনো চলমান। এখন পুনর্বাসনের যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে ত্রাণ মন্ত্রণালয় থেকেই প্রধান উপদেষ্টা মহোদয়ের আদেশেই একটি কমিটি গঠিত হয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন। আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং হ্যাঁ, সকলের পরামর্শক্রমে সেটি আমরা করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের ভলেন্টিয়ারদের যেই পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব এবং এখানে ত্রাণ মন্ত্রণালয় থেকে তারা যে রিপোর্ট দেবেন সেটি নিয়ে আমরা কাজ করব। তো এই হচ্ছে আমাদের পুনর্বাসনের প্ল্যান। আর এখানে যে অর্থ যেটি এখন জমা রয়েছে সেটি আমাদের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। একটি হচ্ছে সোনালী ব্যাংকে, আরেকটি হচ্ছে জনতা ব্যাংকে। সেটির হিসাবও আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে। এই অর্থ দিয়ে সামনে আমরা যে পুনর্বাসনের কর্মকাণ্ডটি সেটি আমরা পরিচালনা করার চেষ্টা করব। হ্যাঁ, টিএসসিতে আজকে যে কার্যক্রমটি চলমান ছিল সেটি আজকে পর্যন্তই চলবে। এরপরে আর এই কার্যক্রমটি চলবে না আর কি। একটা বিষয়, আপনারা যে টাকার হিসেবটা দিলেন